এক বান্দাকে উঠানো হবে, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদরুবুন, ফেরেশতারা বান্দাটার ইচ্ছামতো পিটাইতে থাকবে। ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে, ফায়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলবেন, মাযা যানবাতান, তোমরা যে আমার উম্মতটার মারতেছো, উম্মতটা কি এমন অন্যায় করেছে, এমন ভাবে কেন তারে মারতেছো? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে, হাদরাতা শাহর রমাদান, যখন সে রমজান মাস পাইছে, ফাসাল্লাহু তাআলা ফীহি, ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্য আচরণ করেছে। ফায়ারিদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফীহি, ও নবী গো, আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন? ফায়াকুলু ইয়া মুহাম্মদ, হে নবী গো, ইন্না খাসমাহু রমাদান, এই বান্দাটা রমজান মাসে অবাধ্য আচরণ করেছে। আল্লাহ বলতে খাইস না, সে খাইছে। আল্লাহ বলতে পানাহার করিস না, সে পানাহার করছে। আল্লাহ বলেছে অন্যায় করিস না, অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, এই রমজান মাসে সে অবাধ্য আচরণ করেছে, রমজান মাসে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমি তাহার জন্য সুপারিশ করব না। এই জন্য আমার নবী বলছিলেন, যারা মা বাপ পাইয়া বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আর যারা রমজান মাস পাইয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আজকে আমার বিশ্বাস হুজুরে দেখলাম, এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ইফতার করাইছেন। এইভাবে যে ইফতারটা করাইছেন, আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন। এই রোজাটা যে কষ্ট করে রাইকা দরবারে এসেছেন, আল্লাহর ওলির মহব্বতে এসেছেন। এই জায়গাতে 3টা খেলা হয়ে গেছে। 1 নম্বর, বান্দারে 11 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ সব মিজানের পাল্লায় টান দিব। আর রমজান মাসে যারা রোজা রাখবে, আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না। এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। كتب على الذين من قبلكم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ও ঈমানদারেরা, তোমরা ঈমানের সাথে তোমরা রমজানের রোজা রাখো, কারণ এই রোজা আগে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। এখন বলবেন, হুজুর এই ওয়াজগুলা কেন করতেছেন? বাবা, রমজান মাসটা চলতেছে, এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলি আমার হক আদায় হবে না। রোজা শুধুমাত্র একটা রোজার নাম না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। যারা ডায়াবেটিস, তাদেরকে জিজ্ঞাসা রোজাটা কেমন লাগে। ডায়াবেটিস রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস বাচ্চা খাই, কিন্তু রমজান মাসে ঠেল্লা খাই। এরপরে আমরা রমজান মাসে ভালো লাগে কেন? একটা মাত্র কারণ, রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিতে জানেননি? আমি তো সব পাঞ্জা কইলে সমস্যা রে বাবা, সব পাঞ্জা কইলে সমস্যা। সিবগাতুল্লাহে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। ও কওমি মাদ্রাসা দেখলাম অনেক পোলাপান আসছে, আমি এদেরকে সামিল রেখে বোঝাইয়া বইলা দিয়া যাই, শুননা যান বালাবিরা। ওলি আল্লাহর মাদার কি আলোচনা হয় রেকর্ড করে নিয়া আপনারা হুজুরের বালাবিরা দেখাইবেন। ওলি আল্লাহর দরবারে একটা তাহিরি কি বইলা গেছে, শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরের নেগেটিভ কহেন না। 2 ঘন্টার ওয়াজ বালাবিরা শুনবেন। প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, যেই বিষয়টাকে কেন্দ্র করে, যেই রমাদান মুবারকটা শুধুমাত্র রোজা তাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান। কথা কোন ঠিক কিনা? শাহরুর রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে এই কোরআনটাকে নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাযিল করেছি। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, কিন্তু আমার বান্দা রমজানে আমার ডরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের কলিজারে কোরবানি দিয়া দেয়। এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব। আল্লাহ দিলে কি আর কম দিব রে? আরে 12 বছর দিবে না, শৈশব কাল কাছে গুনাহ করলে কই? আমার শেষে দিন 30 বছরের ভিতরে প্রায় 18 বছর কাছে ঘুমের মধ্যে হাত করতে গিয়া গুনাহ করলে কই? আমার পুরাকাল দিয়ে হুঁচতে গেলে বুঝা যাও, বুঝা যাও, বুঝা যাও। কমে কমে দিন যায়, পর 15-12 বছর, 60 বছরের ভিতরে দিন 32 বছর কেমনে গেছে গা। আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে, রাতগুলা দিছে, এইগুলা পেট পয়সা যদি আমার আল্লাহর প্রেম সাগরে লাভ দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আমার হামিদ চান আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। আমি হামিদ চান নামে এ বড় শান্তি পাই। আল্লাহু আকবার। মন দেখে গাইতে গাইতে যেতেন গা, ওয়াজ বাচ্চাটা মনে দেখেছে, মন দেখে ওয়াজকে বাদ দিলাই। এরপর কিছু আমার চাচাটা কইছে আমি পাগলা, একবারে কলজার টুকরা আমার কইছে কয়েকটা তাফসীরি ভাষায় কিছু কথা বলার একটু বলতেছি, বুঝাইবার জন্য বলতেছি, নাইলে তো তাই বলবে যে তাহির হুজুরের কোরআন নাই, হাদিসটা কিতা কইয়া গেল। বেটা দুইটা যে সুন্দর যে দুইটা হাদিস, 3টা হাদিস তাই হাদিস পড়ছি, এই হাদিসগুলো সাধারণ না। যে হাদিস পড়ে গেছে একটা বড় একটা হাদিস, এখন নৈতি বাজান। এই যে হাদিসটা লিখলাম যে ইউতি ইয়াউমাল কিয়ামাতে ফি আবদিন, আমি যে হাদিসটি ভাঙ্গা আমি অর্থ তুলছি, মাদ্রাসা ছাত্ররা ঠিকই বুঝবে কেমনি অর্থ তুলছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে কন। তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দারের উদার প্রতিদান দিবে। তখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। যেই দিন মানুষ নিজের কামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বললে পানি পানি পানি। ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা রে, হে ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে, এই বান্দাগুলোর 2টা ভাগ কর। এক ভাগ মানুষের জাহান্নামের পুজের পানি দেয়, নাউজুবিল্লাহ করে কি গান, আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করিয়া দে, যেই পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণী বান্দাগুলোরে জাহান্নামের পুজের পানি দিবে রে। ওই জাহান্নামের পুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আব্বা, জিহ্বাটা গইলা পেটের ভিতরে যাবে, পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। বান্দাগুলা বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছে, তুমি আমরা এমন পানি দিছো, এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো সেই পানি 1 চাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না 1 ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেননি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা এমন পানি, যেই পানিটা 1 ফোঁটা পান করাইলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? ওই পানিটা ঘুমান কি লেগো, ওই পানিটা ব্রাহ্মণপাড়ার বেড়াতে কই, ব্রাহ্মণপাড়ার বেড়াতে কই আছে মায়ে বলতো না, ওই যে হ্যাঁ আসেনি।
27 নভেম্বর আচ্ছা এটা একটু পরামর্শ করুন না ইনশাআল্লাহ বলুন না কথাটা বলে দেওয়া যায় ওই নদীর পানিটা কেমন জানেননি ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা ওই পানিটা মধুর চাইতে মিষ্টি ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ ওই নদীর মধ্যে ঢেউ আসেনি ওই ঢেউ আছে ওই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া ওই নদীর মধ্যে পার আসেনি কয় হ পার আছে কয় পার গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে কয় পার গুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে ওই নদীর পানির নিচে মাটি আসেনি কয় হ মাটি আছে কই মাটিটা কে দিয়া বানাইছে কই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া কই এই পানির গুণাগুণ কি কই এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না এই ও নবী গো এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে আমার নবী আপনার নবী বলেন সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয় সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনুল ফাজরি কানা মাসউদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা আমার নবী কয় উম্মত আল্লাহ যে আমার কাছে সিংহাসন দিব ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ তোমরা আমার জিগাইতাছো হাউজে কাউসার আল্লাহ কোথায় বানাইছে শুননা যাও মিম্বারি আলা হাউজি আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে